বরানগরেও একই ছবি। বরানগরের 102 নম্বর বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং বুথে গিয়ে পোলিং এজেন্টকে বসালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। একাধিক জায়গার বিক্ষিপ্ত ছবি আমরা দেখাচ্ছি। বরানগরেও ঠিক একই ছবি। বরানগর 102 নম্বর ওয়ার্ডে সেখানে বুথে পোলিং এজেন্টকে বসতে দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং বাধার মুখে পড়তে হয়েছে। সেখানে বুথে গিয়ে পোলিং এজেন্টকে বসিয়েছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। সেখানে ছবি আমরা দেখাবো এবং আজ রাজ্যে 9টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং বুথে গিয়ে পোলিং এজেন্টকে বসিয়েছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বরানগরের ছবি, সেখানে 102 নম্বর ওয়ার্ড এবং পোলিং এজেন্টকে বসানোকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয় এবং ঘড়ির কাঁটায় 7:30 বেজে গিয়েছে এবং সকালে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গার ছবি আমরা দেখিয়েছি এবং পাশাপাশি দমদম লোকসভার কেন্দ্র, সেখানে 3বারের সাংসদ সৌগত রায়কে প্রার্থী করেছে এবারে তৃণমূল কংগ্রেস এবং সৌগত রায়ের বিপরীতে লড়ছেন এবারে বিজেপি শিলভদ্র দত্ত এবং সিপিএম এর রয়েছে একদম সুজন চক্রবর্তী। অর্থাৎ জমজমাট লড়াই বলা যেতে পারে দমদমে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে সৌগত রায়, অন্যদিকে বিজেপি শিলভদ্র দত্ত এবং পাশাপাশি সিপিএম জোটে রয়েছে সুজন চক্রবর্তী। তিনজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছি তারকা প্রার্থী এবং দমদম লোকসভা এবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে দমদম থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র দমদম, একদিকে সৌগত রায়, সুজন চক্রবর্তী, কি ছবি এখন সেদিকে? দেখো, যে 9টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে, দমদম তার মধ্যে অন্যতম কেন্দ্র এবং রাজ্যে যে সমস্ত তারকা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে সুজন চক্রবর্তী উল্লেখযোগ্য নাম। সুজন চক্রবর্তী তিনি বিরাটি থেকে খুব সকালে তিনি বেরিয়েছেন, বিভিন্ন কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বেলঘরিয়া জোনাল পার্টি অফিসে, সিপিআইএম এর পার্টি অফিস। আমার ভিডিও জার্নালিস্ট তন্ময় দেখাচ্ছে যে এই মুহূর্তে একটি ওয়ার রুম তৈরি করা হয়েছে এবং এই ওয়ার রুমের মধ্যে সুজন চক্রবর্তী, যিনি দমদমের প্রার্থী, তিনি এই মুহূর্তে ওয়ার রুমে বসে তিনি দলের কর্মী সমর্থকদের থেকে খবর নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি যে দমদম লোকসভা কেন্দ্রের বরানগর, খড়দহ, দমদম সহ বেশ কিছু জায়গায় অশান্তির খবর আসছে দফায় দফায়। তিনি একটু আগে তিনি জোনাল পার্টি অফিসে এসেছেন। সুজনদার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সুজনদা, এই যে 9টা কেন্দ্র রয়েছে, সেই 9টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, তবে আপনার কেন্দ্রের দিকে কিন্তু গোটা রাজ্যের চোখ রয়েছে এবং আমরা যা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কোথাও রিগিংয়ের অভিযোগ, এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, কোথাও বা ইভিএম খারাপ, কোথাও বা বুথ জ্যাম, যেমন ছবি আমরা দেখেছি এ রাজ্যের শাসক দলের বিভিন্ন ভোটে, সেই ছবির কিন্তু ব্যত্যয় হচ্ছে না। কি খবর পাচ্ছেন এবং কিভাবে সামলাচ্ছেন? না, আমাদের তো কর্মী সমর্থকরা যথেষ্ট সক্রিয়, মানুষও তাই। মানুষ ভোট দেবে ঠিক করেছে এবং তার মতন করে ব্যবস্থা করেছে। সব বুথেই আমাদের এজেন্ট আছে, দু একটা খুচরো সবসময় এদিক ওদিক থাকে। অলমোস্ট আমার ধারণা প্রায় সবই ঢুকে গেছে, দু একটা একটু আধটু একাত্রাগাদের ঠেলাঠেলি করছে। কিছু জায়গাতে সকালে মেশিন ফেশিন নিয়ে ভয় দেখিয়েছে, কিন্তু পাড়াশুদ্ধ মহিলা পুরুষ বেরিয়ে এসে তাদেরকে আটকেছে, বেরিয়ে গেছে। এরকম মাঝে মধ্যে করার চেষ্টা করবে বলে মনে হচ্ছে। আর দমদমের দিকেও দু একটা জায়গাতে একই রকম। নর্থ দমদম কালকে একটু গোলযোগ করেছিল, এখন পিসফুলি সবাই দাঁড়িয়ে গেছে। বরঞ্চ আমি তো দেখলাম এই আক্রমণ করার পর উল্টে রেজিস্টিভ মনোভাব লোকের বাড়ছে, মানুষ ভোট দেবে। সুজনদা, আপনি সারা বছরই মাঠে ঘাটে থাকেন, মানুষের পাশে থাকেন, তবে গত 2.5 মাস ধরে আপনি একদম পুরোপুরি রাস্তায় নেমে অলি গলি মহল্লা, প্রত্যেকটা মহল্লায় আপনি ঘুরেছেন, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তিনি তার পাড়া থেকে অভিযোগ করলেন যে আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সেটিং করেছেন এই দমদম কেন্দ্র নিয়ে। মুখ্যমন্ত্রী আয়নার সামনে নিজেকে দেখেছেন, নিজের চেহারাটা আমাদের উপরে ফেলে দিয়েছেন। উনি বলেছেন বিজেপি আমাদের ভোট দেবে। আমি বলছি ওর বলা উচিত ছিল আমাদের লোকেরা ফিরেছে, কেউ কাউকে কখনো তৃণমূলকে সমর্থন করেছে, কেউ কাউকে কখনো বিজেপিকে ভোট দিয়েছে। সো হোয়াট অফ ইট, তারা পুরনো ঘরে ফিরেছেন। বহু মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা যেমন আমাদের ভোট দেবেন উনি বুঝতে পারছেন, যেটা উনি বলেননি কিন্তু বুঝতে পারছেন। বহু মানুষ যারা তৃণমূলকে সমর্থন করেছিলেন
তারাও বলেছে যে এ তো লুঠেরা তৃণমূল, তারাও আমাদের সমর্থন করছেন। এটা উনি টের পেয়েছেন কিন্তু বলবার সাহস পাননি। অন্যতম আরেকটি কেন্দ্র হচ্ছে যাদবপুর। সেখানে সকাল থেকে ভাঙড়ে বোমা উদ্ধার হচ্ছে, অশান্তির খবর আসছে। আপনাদের প্রার্থী বা আপনাদের দল কোনো রকম কিছু কিভাবে প্রতিরোধ করছে? খুবই খুবই চেষ্টা করছে। সৃজন কম বয়সের ছেলে, তার সঙ্গে পার্টি কর্মীরা আছে খুবই। কিন্তু ভাঙড়ে তো জানেন যে সরাসরি পুলিশ প্রশাসন এবং রাজ্য, সেই কারণেই বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশে নিয়ে যাওয়া সবই হচ্ছে একটা ডিজাইন। এই কোরেটরে একটা এমন ব্যবস্থা করো যাতে লোকে কিছু কথা বলতে না পারে। কিন্তু তার মাঝখানেও আমি যা বুঝেছি লাইনে লোক আছে, বাধা হচ্ছে কিন্তু লাইনে লোক আছে এবং তারা ভোট দেওয়ার মতো মনোভাবেই আছে। আর গুলি বোমা বন্দুকের কারবার করার জন্যই তো মমতা ব্যানার্জির বাহিনী। কিন্তু ওখানকারও আমরা এর আগে নির্বাচনে দেখেছি লোকে কিন্তু রেজিস্ট করতে চায়, এটা লোকে মেনে নিতে চায়। সুজনদা, আপনাদের আরেকজন অন্যতম প্রার্থী প্রতীকুর রহমান, ডায়মন্ড হারবার কেন্দ্র, সেখান থেকেও কিন্তু অনেক অভিযোগ আছে। ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল মানে কি? বিরোধী শূন্য করার মডেল, দাপটের মডেল, পাচারের মডেল, আমি ছাড়া কেউ নেই এই মডেল। এবং সেই মডেলে এন্টার প্রশাসন তার সঙ্গে যদি যুক্ত হয়ে যায় অসুবিধে হয়। কিন্তু তা সত্ত্বেও আমি আবারও বলছি, কম বয়সের ছেলে প্রতিকুর কোনোদিন লড়াইতে থামেনি কিন্তু। এবং আমাদের কর্মীরা, আমরা কখনো একজনকে দেখি না, প্রার্থীর ওপর সব নির্ভর করে না, নির্ভর করে আমাদের হোল টিম। আমি প্রার্থী তার মানে কি আমি সব? নো, আমাদের হোল পার্টি বাহিনী, কর্মী, মানুষ, সাধারণ সবাইকে সঙ্গে নিয়ে আমিও তাদের অংশীদার। একদমই। আপনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, আপনি নিজের কেন্দ্র বাদে অনেক কেন্দ্রে আপনি প্রচার করেছেন, পদযাত্রা করেছেন, কিন্তু আপনি প্রার্থী দমদমের। দমদম এক সময় আপনাদের দখলে ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস সেটা দখল করে। এবারের ভোটে কিন্তু মানুষ আশা করছে যে নতুন কিছু হবে। আপনি কিভাবে দেখছেন? না, মানুষের আশাটা তো যথার্থ এবং সেটা মোদিজি বুঝে গেছেন যে বিজেপির কোনো চান্স দিয়ে ফলে দমদমে আসেননি। সেটা মমতা বুঝে গেছেন যে ওর দলের খুব একটা চান্স নেই, সেই কারণেই ইতিমধ্যে 4 তারিখ যে কথাটা বলবেন সে কথা অ্যাডভান্স বলে দিয়েছেন। তখন বলবেন যে কেন তৃণমূল হারলো, কেন সিপিএম জিতলো, কেন সিপিএমকে অন্যরা সমর্থন দিয়েছে। আমাদের সমর্থক ছাড়া বহু সাধারণ মানুষ যারা এদিক ওদিক বিভিন্ন কথা ভেবেছিলেন তারা চারদিক ঘুরে বুঝেছেন যে বামপন্থার বাইরে বিকল্প অন্য কিছু হয় না। আপনি ভীষণ ব্যস্ত, কিন্তু আপনাকে আমি শেষ প্রশ্ন করব। আপনি আগে নির্বাচনে জিতেছেন, আপনি অত্যন্ত অভিজ্ঞ একজন পলিটিশিয়ান। এই ভোটে আপনি প্রতিরোধ করার জন্য নিশ্চয়ই কোনো কলাকৌশল নিশ্চয়ই রেখেছেন, ওয়ার রুমে আপনি কাজ করছেন। দর্শকদের জন্য যতটুকু বলা যায় যে কিভাবে আপনার প্রতিহত করবেন যদি কোনো ছাপ্পার অভিযোগ আসে, রিগিংয়ের অভিযোগ আসে। মানুষ মানুষ আমাদের একমাত্র শক্তি মানুষ। গুলি বোমা বন্দুকের শক্তি নিয়ে যারা চলে তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়। আমাদের একমাত্র শক্তি, মূল শক্তি মানুষ। ওয়ার রুম মানেটা কি? ওয়ার রুম মানে এক গাদা কম বয়সের ছেলে মেয়ে যারা এই খবর নিয়ে খবর ঠিকমতো যেখানে যেখানে পৌঁছে দেবার সেখানে পৌঁছে দিতে পারে। মূলত এইটাই। এটার জন্য কোনো আমাদের আইপ্যাক মার্কা কোম্পানি লাগে না, এটার জন্য আমাদের ছেলে মেয়েরা যথেষ্ট। দেখবেন এক গাদা ছেলে মেয়ে, কাল সারা রাত ছিল, আজকেও এখনও বসে আছে এবং ক্লান্তিহীনভাবে তারা মনে করছে এই লড়াইটা আমাদের জিততে হবে, সেইভাবেই কাজ করে যাচ্ছে। এই সব মিলিয়ে আমাদের পার্টি। সুজন চক্রবর্তী দমদমের প্রার্থী, তিনি মানুষের উপর ভরসা রাখলেন। আমার ভিডিও জার্নালিস্ট তন্ময় দেখাচ্ছে ছাত্র নেতা, যুব নেতা, এবং এই ছবি কিন্তু বলে দিচ্ছে যে দমদমের ভাগ্য কোন দিকে এগোচ্ছে, দমদমের মানুষ কোন দিকে আছে, এবং প্রত্যেকটি জোনাল পার্টি অফিসে। আপাতত ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো দমদম কেন্দ্রে।